পেইড ইউটিউব থাম্বনেল ইমেজ আপনারা কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা, তো এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ম্যানটার জন্য কিন্তু আমার এই থাম্বনেলটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগতেছে, মানে অনেক সুন্দর লাগতেছে এই ম্যানটার জন্য শুধু। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই ম্যানগুলা মানে কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন। ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথম কী করতে হবে, প্রথমত আমাদের চলে যাবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা যদি এখানে সার্চ করি যে ওয়াও রিয়াক্ট ম্যান ইমেজ শাটার স্টক, এটা লেগে যদি আমরা এখানে সার্চ করি, তো এখানে সার্চ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ম্যান এসে পড়ছে। তো এখান থেকে যদি আমি এই ম্যানটার একটার উপর ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা কিন্তু গোলা, আর এখানে কিন্তু shutterstock.com, এখানে কিন্তু একটা মানে ওয়াটারমার্ক চলে আসছে নিচে। তো আমরা কীভাবে এটা ফ্রিতে ডাউনলোড করবো, ফ্রিতে ডাউনলোড করার জন্য আমরা এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ঢুকবো। তো আমি ধরেন এই লিঙ্কটাতে আমি ঢুকতেছি। তো এই লিঙ্কটাতে ঢোকার পর এখানে দেখতে পারবো অনেকগুলা ওয়াও রেক ইমেজ এসে পড়বে। তো আমি এখান থেকে কোন ইমেজটা ডাউনলোড করতে চাইতেছি, আমি এখান থেকে যেই ইমেজটি ডাউনলোড করতে চাইতেছি না কেন সেই ইমেজটার উপরে শুধু একটা ক্লিক করব। তো আমি কোন ইমেজটা ডাউনলোড করতে চাইতেছি এখান থেকে, তো ধরেন আমি এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করতে চাইতেছি, এই ইমেজটা। তুমি এই ইমেজটার উপরে ক্লিক করে দিলাম। এই ইমেজটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা এই পিকটা ডাউনলোড করেন তাহলে আপনাদের কাছ থেকে কিন্তু টাকা কাটবে। তো আমি আজকে দেখাবো কীভাবে ফ্রিতে এই পিকটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, উপর দিয়ে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এখানে একটা ব্রেক স্পেস দিবেন। ব্রেক স্পেস দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ইউটিউবে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করবো যে, তো আমরা এখানে সার্চ করব পিএনজি ইস TWL টুল, পিএনজি টুল। তো এটা লাগে আমরা এখানে সার্চ করব। সার্চ করার প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটার উপর আমরা একটা ক্লিক করে দিব। এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে HTTP স্টক সাইট। তো এখানে আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা পেস্ট অপশন আসবে। এই পেস্টটা এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে ইউআরএলটা পেস্ট হয়ে যাবে। তো আমরা এখানে পেস্ট করার পর আমরা এখানে চার্জ অপশন আসবে, এই চার্জ অপশন আমরা ক্লিক করে দিব। তো চার্জ অপশনে যখন আমরা ক্লিক করে দিব, তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখনো গোলা আছে। তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। তো আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড দিস স্টক, এটাতে একটা ক্লিক করব। এটাতে যখন একটা ক্লিক করবো আমাদের এখানে চলে আসবে ক্লিক টু ভিউ। এই ক্লিক টু ভিউতে একটা ক্লিক করব। তো ক্লিক টু ভিউতে এখানে ক্লিক করার পর এখানে আমরা আবার নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে আমরা টার্গেট, মানে এখানে কি সার্চ রুলস পেজ, এটাতে আমরা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার পর এখানে টার্গেট টু হবে। তো এখানে একটা অ্যাড চলে আসবে। অ্যাড চলে আসার পর আমরা এখানে ব্লগ যে আছে এটাতে একটা ক্লিক করব। তো এখানে 4 মিনিট অপেক্ষা করতে বলতেছে উপরে। তো এখানে যখন এই স্কিপ লেখা একটা অপশন আসবে, আমরা স্কিপ লেখাতে একটা ক্লিক করে দিব। তো স্কিপ অ্যাডে যখন আমরা ক্লিক করলাম এখানে কিন্তু আমাদের ইমেজটা এসে পড়ছে। তো আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটারমার্ক নাই, আর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একদম ক্লিয়ারলি। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে যখন ক্লিক করবো দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের সামনে এসে পড়ছে। তারপর আমরা এই ছবিটার উপরে একটা ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পর এখানে ডাউনলোড ইমেজ এটাতে একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে একদম সম্পূর্ণ ফ্রিতে। তো দেখায় আমি ছবিটা কতটুকু ক্লিয়ার আছে। তো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার, কিন্তু একদম ক্লিয়ার, এখানে কোনো ফাটা ফোটা নেই। তো আমি আগের ছবিটাকে দেখাবো। আগের ছবিটা আমি দেখাই যে প্রথম যে আমি দেখাইছিলাম, তো এই ছবিটা কেমন। তো এই ছবিটা এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এখানে অনেকগুলা। তো এখন আমরা কি করব, এখন আমরা আবার নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার জন্য নেওয়ার পরে আমরা এখন ক্লিক করব, কী করব, এখানে এখন সার্চ করব যে canva.com লেখে এখানে সার্চ করব। canva.com লেখে এখানে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তারপর আমরা কী করবো, আমরা এখানে সার্চ বারে আমরা সার্চ করব যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লেখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ইউটিউব থাম্বনেল চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা ইউটিউব থাম্বনেলে আমরা একটা ক্লিক করব, যে কোনো একটা। তো আমি ধরেন এটাতে একটা ক্লিক করলাম। তো আমি এটাতে ক্লিক করার পর এরকম অপশনগুলো চলে আসছে। তারপর আমরা কী করব, এখানে সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো আমি এই যে এখানে ডিলিট অপশন ক্লিক করলাম, এটাতে ক্লিক করে এটাতে ডিলিট অপশনে ক্লিক করব। তো সবগুলো আমি এরকমভাবে ডিলিট করে দিই।
তো দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু এখান থেকে সবগুলা ডিলিট করছি। ডিলিট করার পর আমরা এখানে কী করবো, আমরা এখানে একটা প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আছে এলিমেন্টস, এটাতে আমরা একটা ক্লিক করে দেবো। এলিমেন্টসে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা শিফট আছে, প্রথম যে শিফট আছে এই শিফটটাতে আমরা ক্লিক করবো। শিফটে যখন ক্লিক করবো তখন এখানে শিফটটা চলে আসবে। তারপর আমরা এটাকে এভাবে টেনে এটাকে লম্বা করে এভাবে দিয়ে দিব। তো দেখেন আমি এখন কি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাই। তো এটা দেখে রাখেন। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কালার্স অপশনে একটা ক্লিক করব। কালার্স অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা কালার দিয়ে দেবো। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার আমরা প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার এই এলিমেন্টসটা নেব। নেওয়ার পরে শিফটটা নেওয়ার পর এখানে আবার আমি এরকমভাবে টেনে দিয়ে দিব। তো এইভাবে দিয়ে দিলাম। তারপর আমরা আবার কালারটা এখান থেকে চেঞ্জ করবো। কালারটা আমরা এখানে কী কালার দিতে পারি, এখানে আমরা হলুদ কালার দিলে কেমন হয়? হলুদ কালার দিলে একটু ভালোই লাগে। তো আমি এখানে হলুদ কালারটা দিলাম। তারপর আমরা এখন কী করব, তারপর আমরা আবার প্লাস এখানে ক্লিক করব। তারপর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর যে কোনো আমরা এখান থেকে যে কোনো একটা ফন্টস আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যেখানে আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু এখানে টাইপ করার অপশন চলে আসবে। তো আমি এখানে লিখি আমি কীভাবে, তো এতটুকু লিখলাম। লেখার পর আমি এটাকে একটু জুম করে বড়, মানে এটাকে আমরা একটু বড় করে দিই, লেখার সাইজটাকে একটু বড় করে দিয়ে এভাবে টান দিলে লেখার সাইজটা বড় হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমি কীভাবে। তো তারপর আমরা কী করবো, তারপর এখানে আচ্ছা যে বোল্ড নামে ফরম্যাট নামে অপশন আছে এটাতে ক্লিক করবো। বি দিয়ে বির মতো অপশন আছে, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে বিতে একটা ক্লিক করবো। তো এটা তো বোল্ড হইতেছে না, তো এটা বোল্ড হইবে না এখন। তো বোল্ড হলে কি হইতো, বোল্ড হলে লেখাটা একটু মানে মোটা হয়ে যেত আর কি। আচ্ছা বোল্ড করতে হবে না এখন, আমরা এরকমভাবে বলো। তারপর আমরা কী করব, তারপর আমি আবার এটাকে একটু ঠিক জায়গায় রাখি। তারপর আবার প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে একটা ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখব টি, লেখাটাকে ডিলিট করে THAMUBIL থাম্বনেল। আমি এখন থাম্বনেল লেখা দিলাম। তারপরে আমরা এই থাম্বনেলটাকেও আমরা একটু বড় করে দিই। জুম করতেছে, সাইজটাকে বড় করে, লেখার সাইজটাকে। তো এখানে আমরা থাম্বনেল, তারপরে আমি ঠিক আছে সাইজ মতো ঠিকভাবে সাইজ করে নেবেন। আমি কীভাবে তো এখানে আবার আমরা প্লাস এখানে একটা ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর আমরা এখানে এলিমেন্টসে একটা ক্লিক করব। আবার আমরা এই শিফটটা নিব। শিফটটা নেওয়ার পর আমরা এভাবে টান দিয়ে শিফটটাকে এভাবে দিয়ে একটু দেখেন এখন কিন্তু একটা অন্যরকম একটা ভাব আসবে। দেখেন একটু কি করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ভালোই লাগতেছে। তো আমি শিফটের কালারটা একটু চেঞ্জ করে দিই। তখন কী কালার দেওয়া যায় কী কালার এখানে যদি আমি লাল কালার দিই, হ্যাঁ লাল কালারই ভালো আছে। তো তারপর আমরা কী করব, তো আমি কীভাবে থাম্বনেল এখানে আবার প্লাস এখানে ক্লিক করে এখন টেক্সটে ক্লিক করব, যে কোনো একটা ফন্ট নিব। তারপরে আমি এখানে ডাবল ক্লিক করব। তারপরে আমরা এখানে লিখব বানাই। তো এটাকে আবার আমরা জুম করব, বড় করব আর কি। বড় হইতেছে না কেন, বড় হয়েছে। আমি এখানে লেখা দিয়ে দিলাম বানাই। আমি কীভাবে থাম্বনেল বানাই, নিচে দিয়ে দিই এটা। তো এখন আমাদের কাজ কি, মানে আমরা এখন ছবিটা যে ডাউনলোড দিলাম ছবিটার কাজ কি, হ্যাঁ ছবিটার কাজ এখনই আসবে। তো ছবিটার কাজ হলো কি, আমরা আবার প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করলে এখানে আপলোড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। তারপর এখানে আপলোড মিডিয়া এটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখানে ডিভাইস এটাতে ক্লিক করব। তারপর আমাদের ফাইলে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ওই যে ছবিটা ডাউনলোড করছিলাম এই ছবিটা এখানে আমরা আনবো। তো ছবিটা আমি এখানে ছবিতে ক্লিক করে ডানে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পারবেন একটা ছবিটা কিন্তু আমার আপলোড হয়ে যাবে। তো ছবিটা যখন আপলোড হয়ে যাবে তখন আমরা এখানে কী করব, তো ছবিটা আপলোড হোক। ছবিটা আপলোড হয়ে গেছে। তো ছবিটার উপর আমরা শুধু একটা ক্লিক করে দিব।
ছবিটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা চলে আসছে। তো ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। তো তারপর এখান থেকে দেখি ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে এখান থেকে রিমুভ করা যায়। তো আমরা ইফেক্টসে ক্লিক করি, ইফেক্টসে ক্লিক করে এখানে বিজি রিমুভার এটাতে ক্লিক করে দেখি পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় কিনা। এটা দিয়ে সবগুলোই এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটা আমি ছবিটা কী করবো, এখান থেকে আমি ছবিটাকে সাইজটা বড় করে দিই। ছবির সাইজটা একটু ছবির সাইজটা কিন্তু এখন এখন ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু এখন অনেক সুন্দর দেখাইতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বানাই যে লেখাটাকে একটু ফুটতেছে না, তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। তো এখানে কালারে আবার ক্লিক করব, কালারে ক্লিক করলে এখান থেকে আমরা কী কালার দিতে পারি, তো এখান থেকে কালো কালার দিলে কালো কালারটাই ভালো ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু থাম্বনেলও বানিয়ে নিলাম। থাম্বনেল বানানোর পর একটা কথা, তো আমি যে এই ক্যানভা দিয়ে কাজ করছি, এটা কিন্তু আপনারা ক্যানভা দিয়ে যদি কাজ করেন তো এটা কিন্তু আপনারা মানে প্রিমিয়ামটা পাইবেন না, মানে যে ক্যানভা প্রো একটা আছে যে এটা আপনারা পাইবেন না। তো ক্যানভা প্রো যে আপনারা কীভাবে ইউজ করবেন, আপনি যে এই থাম্বনেলটা বানাইছেন এই যে এখানে সেভ অপশনে যদি আমরা ক্লিক করি, তো সেভ অপশনে ক্লিক করার পর কাছে ডাউনলোডে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি হাই কোয়ালিটি এখানে কোয়ালিটি হাই ডাউনলোড দিতে পারবেন না। আমি ওটা ডাউনলোড করে দেখাই। তো এখানে ডাউনলোডে যদি ক্লিক করি, তারপরে এটাকে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পর এটাকে আমরা পিএনজি এটা ফুল বাড়িয়ে দিব, বাড়িয়ে দেওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু এখান থেকে মানে ওটা ইউটিউব থাম্বনেলে কিন্তু ডাউনলোড হয়ে যেতেছে। তো ডাউনলোড হইতেছে, আমি একটা জিনিস দেখাই যে যদি এই ক্যানভা দিয়ে শুধু কাজ করেন, শুধু ক্যানভা দিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের এখানে মানে কি হবে, এখানে আমি একটু দেখাই। তো এখানে আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পর এখানে যতগুলা আমি এখানে অনেকগুলা কিন্তু ডিজাইন আছে, এগুলো কিন্তু সবগুলো আমি ফ্রিতে ইউজ করতে পারবো। আপনারা যদি ক্যানভা দিয়ে শুধু কাজ করেন তাহলে আপনারা এখান থেকে কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন না, তো জাস্ট কয়েক কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখানে আমি যতগুলো ডিজাইন আছে সবগুলো আমি ফ্রিতে ইউজ করতে পারবো, যদি আপনিও পারবেন। এখানে দেখে আমি যতগুলো ডিজাইন আছে সবগুলো কিন্তু আমি ফ্রিতে ইউজ করতে পারবো। আপনি যদি শুধু ক্যানভা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন না। তারপরে হাই কোয়ালিটি থাম্বনেল আপনারা ডাউনলোড করে আপনি থাম্বনেল দিতে পারবেন না। তো ক্যানভা প্রো আমি অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দেবো যে ক্যানভা প্রো কীভাবে ইউজ করবেন, আমি আইডি পাসওয়ার্ড সহকারে দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো আমি আমার চ্যানেলে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে কিছুদিন পরে আমার ক্যানভা প্রো কীভাবে ইউজ করবেন আইডি পাসওয়ার্ড সহকারে আমি দিয়ে দেবো। আর এই ভিডিওতে যদি আমি সাপোর্ট পাই তাহলে আমি অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার এই ভিডিওটাতে সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যানভা প্রো কীভাবে ইউজ করবেন, ক্যানভা প্রো কীভাবে আপনার মোবাইলে অথবা পিসিতে আপনারা কীভাবে সেট আপ করবেন ক্যানভা প্রো, মানে আইডি পাসওয়ার্ড সহকারে আমি দিয়ে দিব। যদি এই ভিডিওতে সাপোর্ট পাই তাহলে আমি অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, আর সাপোর্ট যদি বেশি পাই তাহলে আমি অনেক তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে ঘাটাঘাটি করবেন তাহলে দেখবেন ক্যানভা প্রো কীভাবে ইউজ করতে হয় আমি এটা ভিডিওটা পেয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন যে কোনো ভিডিও আপলোড করি না কেন আপনি যেন সবার আগে নোটিফিকেশনটা পান।